ইসলাম জীবিত রাখতে গেলে, ইসলাম প্রতিষ্ঠিত রাখতে গেলে মাদ্রাসার বিকল্প কোন রাস্তা জোরে বলেন নাই। তারপরে আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো যে কোনো প্রকারে মাদ্রাসাকে টিকিয়ে রাখা, জীবন দিয়ে হলেও মাদ্রাসা প্রতিষ্ঠিত রাখা, ঠিক কিনা? আপনারা ফেরাউনের নাম শুনছেন? মিস্টার ফেরাউন কে ছিল? ফেরাউন মিশরের বাদশা। সে শুধু ফেরাউন ছিল না, সে বলছিল আনা রাব্বুকুমুল আলা, বলছিল না যে আমি বড় রব। এই ফেরাউনের বন্ধু ছিল হামান। কি নাম? জোরে বলেন। ফেরাউনের আসল নাম হলো রামসিস। ফেরাউন এটা হলো রাষ্ট্রীয় উপাধি, রাজকীয় উপাধিতে বলা হয় ফেরাউন। ওর আসল নাম হলো রামসিস। এই রামসিসের একজন বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই ফেরাউন খোদাই দাবি করার আগে বন্ধু হামান, হামান ছিল টাক। হামান কি ছিল? টাক। একটা এক্সাম্পল আপনারা পেতে পারেন এইখান থেকে, টাক ওয়ালা মাথা যারা বর্তমানে দুনিয়াতে আছে, কম জানা যাচ্ছে না, ঠিক না? টাক ওয়ালা যারা চেয়ারের পাশে বসে আছে, কম জানা যাচ্ছে না। ফেরাউনকে খোদাই দাবি করার মূল মন্ত্র দিয়েছিল ওই মিস্টার হামান। হামান ফেরাউনের বলছে তুই খোদাই দাবি কর। ফেরাউন বলে কি খোদা বলে মানবে না জনগণ। বলে কেন? তাওরাতের এখনো ইলিম ওয়ালা মানুষ দুনিয়াতে আছে। ফেরাউন যুক্তি দিল ফেরাউনকে রামসিস রাস্তা একটা বলে কি, যত মাদ্রাসা আছে ওই জামানায় তাওরাতের ইলম যাদেরকে দেওয়া হয় ওই মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। নাম্বার 1, খুব মন দিয়ে কথা বলবেন। 1 নাম্বার, তাওরাতের ইলম যেখান থেকে দেওয়া হয় ওইগুলো বন্ধ করতে হবে। 2 নাম্বার, তাওরাতের ইলম যুক্ত মানুষ যারা দুনিয়াতে আছে ওদেরকে হত্যা করতে হবে। এক কথায় পৃথিবী আলেম মুক্ত করতে হবে। যদি পৃথিবী আলেম মুক্ত করা যায়, মাদ্রাসা মুক্ত করা যায়, তুই খোদাই দাবি করলে এক চান্সে তোকে সবাই মেনে নেবে। যুক্তিটা দিল কে? কথা বলতে হবে। যুক্তিটা দিল কে? রামসিসকে। হামান। হামান কি ছিল? টাক। হামান টাক। ও যুক্তি দিল। ও যুক্তি নিয়ে ফেরাউন মাদ্রাসা ভাঙা শুরু করলো। বিভিন্ন অজুহাত দিল, এটা জঙ্গিবাদের আঁকা, মাদ্রাসা ভেঙে দাও। এখন হচ্ছে না, এটা কথা বলা যায় না। ভয় লাগছে? ভয় পাচ্ছেন বলতে? হচ্ছে না? জঙ্গিবাদের আঁকা বলে মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হয়। বেশি দূরে যেতে হবে না, আসামে যান। আসামের দিকে দেখেন, এই তো পাশে আপনার আসাম, অনেক মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। কি বলে? জঙ্গিবাদের আঁকা। ওদের প্ল্যানিং মাদ্রাসা বন্ধ করতে হবে। এটাই কাজ ছিল ফেরাউনের, মাদ্রাসা ভেঙে দাও। বিভিন্ন অজুহাত দিয়ে মাদ্রাসা বন্ধ করা হলো। এবার আলেমদেরকে হত্যা করো। আলেমদেরকে হত্যা করা শুরু হলো। আলেমদের হত্যা করে যখন শেষ করলো, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, তোমাদের রব কেউ নাই, সবথেকে বড় রব আমি ফেরাউন। মানুষ মারা শুরু করলো। মূল টার্গেটটা কি ছিল ফেরাউনের? যে আমি খোদাই দাবি করব, এই দাবি করার জন্য সমাজ থেকে মাদ্রাসা নিশ্চিন্ন করব। আর মাদ্রাসা নিশ্চিন্ন হলে ইসলাম নামীয় কোন কথা পৃথিবীর মানুষের কাছে আর থাকবে না। এবার আপনারা বলেন, এই মাদ্রাসা জীবন থাকতে কি আপনারা ভাঙতে দেবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের প্রাণ থাকতে, জীবন থাকতে, রক্ত থাকতে মাদ্রাসা চান যে মাদ্রাসা শেষ হয়ে যায়? চান আপনারা? জোরে বলেন। তবে আমাদের ইমানি দায়িত্ব মাদ্রাসাকে পৃথিবীতে আরো ডেভেলপ করা, ঠিক কিনা? যাক বাবা, একটু ঠিক এগুলো তো বলেন, না তো বুঝি কি আমি। মাদ্রাসা ডেভেলপ হোক, আপনারা কি এটা সবাই চান? কেরা কেরা একটু হাত তুলে দিন দেখি। এই কথা না? আর বাকিগুলা বিবির সাথে ওয়াদা করছে, হুজুর হাত তুলতে বললে তুলবো না, তুমি রাখবে না, নাকি বলেন? আমার বন্ধুগণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। নবী আসার পর আল্লাহ তাআলা আমার নবীকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল
أبلغت رسالته والله يعصمك من الناس جل الله أكبر الله تعالى النبي আমার ওয়ার আমি আল্লাহ আপনার পরে যে ইসলাম যেটা আমি নাযিল করলাম আমি আপনার কাছে যেটা দিলাম ও নবী আপনি মানুষের কাছে কাছে প্রচার করা শুরু করে দেন আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করুন ইসলাম প্রতিষ্ঠার কাজ আপনি শুরু করেন আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ পাক বলেন দিলেন নবী আমি রব যে কোরআন তোমার কাছে দিলাম এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত করবেন তবে নবী শুনেন এটা প্রতিষ্ঠিত করতে গেলে অনেক বাধার সম্মুখীন আপনাকে হতে হবে ঠিক না ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা নবী আমার ইসলাম নবীও যে বাতি দুনিয়া জমিনে আপনি প্রতিষ্ঠিত করতে চান আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন এটা করতে গেলে কাফের যারা বেঈমান যারা বেদীন যারা তাদের হৃদয়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে নবী আপনি টেনশন করবেন না কষ্ট পাবেন না আমি রব আমার ইসলাম আমার দ্বীন আমি আল্লাহ সমাজের মধ্যে জ্বালা দেব প্রতিষ্ঠিত করে দেব এতে কাফেরদের হৃদয় যতই জ্বালা করে করুক আমি এটারে প্রতিষ্ঠিত করবই ওয়াদাটা কার আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন ওয়াদা কার আল্লাহ বলেন আমি এটা এই যে মাদ্রাসা দিন এটা আমি প্রতিষ্ঠিত করবই এতে বেঈমানদের কলিজায় যত আঘাত লাগে না এখন দরকার আমরা খলিফা ঠিক না আমরা মুসলিম আমরা খলিফা আমাদের কাজ আল্লাহ তো হেফাজত করবেন আমাদের কাজ এর সঙ্গে থাকা অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে জীবন দিয়ে হলেও এটাকে ডেভেলপ করে রাখা বাকিটা সাহায্য কে করবে আল্লাহ তাআলা তাহলে যুবক একটা কথা জিজ্ঞাসা করি ভাই আমরা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে আল্লাহ কবুল করতেন না জোরে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্ত 634 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংগঠিত হয় এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল বুখারীর বর্ণনায় এসেছে 313 জন কতজন 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 এর বেশি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমানদেরকে নিয়ে যুদ্ধ করতে যাবেন যেই মুসলমানদের পেটে খাওয়া নাই হাতে অস্ত্র নাই জীবনে যুদ্ধ করে নাই সেই মুসলমানেরা পারদর্শী যারা যুদ্ধে তাদের সাথে লড়াই করতে যাবেন লড়াই করবেন তাও 1000 এর বেশি সৈন্যের সাথে আপনারা বলেন নবীজি এতটা রিস্ক না নিয়ে তো মসজিদের কোণায় বসে দোয়া করতে পারতেন আল্লাহ গো তোমার দিন তুমি বিজয় করো আমরা বলে যাব না কবুল হবে না কথা বলেন কবুল হইতো না নবীজি বলতে চাইলেন এটা নয় হ্যাঁ দোয়া আমি করব তবে এটা মসজিদের মধ্যে বসে না আমি মুহাম্মদ জিহাদের মাঠে যাব ময়দানে যাব আল্লাহর কাছে সাহায্য চাব তখন রব আমাকে সাহায্য করবে কারণ আমি মুহাম্মদ খলিফা আমাকে ময়দানে যেতে হবে বুখারীর বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে গেলেন আল্লাহর রাসূল ফারাফা ইয়াদাইহি নবী হাত উঁচা করলেন আবু বকর বলেন আমি নবীজির বদরের সাদা অংশ দেখতে পেয়েছি রাসূল হাত তুলতে হাত এতটা উপরে তুলেছেন এক পর্যায়ে রাসূলের হাত থেকে চাদরটা মাটিতে পড়ে গেছে আবু বকর কান্না করলেন আর চাদরটা তুলে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ হাত নামান আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া কবুল করেছে হাত নামান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন জিবরাইল নবীজি সাহাবাদের দিকে মুস্কি হাসি দিলেন সাহাবা প্রশ্ন করলেন হুজুর হাসলেন কেন রাসূল বললেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে 1000 ফেরেশতা আল্লাহ আমাদের সাথে নিয়ে দিতে বলেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 1000 ফেরেশতা তাহলে কাফেরদের সংখ্যা ছিল 1000 এর সামথিং
দিন বেশি। এখন মুসলমানের সংখ্যা কত হয়েছে? 1313 জন। পরবর্তীতে আবার 1000 নাজিল হয়। এখানে ইখতিলাফ আছে, তবে 1000 এর ব্যাপারে কারো ইখতিলাফ নাই। তবে আল্লাহ তাআলা সাহায্য করলেন কোথায় যাওয়ার পর? জোরে বলেন, যুদ্ধের মাঠে যাওয়ার পর। এখন আমরা মাদ্রাসা করেছি, আমাদের যদি বাড়ি বসে দোয়া করি, মাবুদ তুমি আমাদের মাদ্রাসাকে হেফাজত করে দাও, আল্লাহ বলবে নিয়ে আমি তোদের খলিফা বানাইছি, আগে মাঠে যা। ঠিক না? আগে ময়দানে যা, চেষ্টা কর, প্রচেষ্টা কর,